ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমার ডেজি ফুল গাছগুলো যখন ফুল ফুটতে শুরু করবে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন দেখুন প্রায় 50% ফুল ফুটতে শুরু করে দিয়েছে। গাছগুলো জাস্ট কুঁড়িতে ভরে এসছে। এবং এর আগে আমি এই গাছে যখন আমি কেয়ার নিয়ে আলোচনা করেছি তাতে আমি বলেছিলাম যে এই গাছ কিন্তু চন্দ্রমল্লিকার মতো প্রচুর সংখ্যায় যদি আপনারা কুঁড়ি কাটেন তবেই কিন্তু বেশি সংখ্যায় ফুল পাবেন এই গাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট আজকে। তো এখানে ফুল নেওয়ার ঠিক 15 দিন আগে থাকতেই আপনাদের কিন্তু কুঁড়ি কাটা বন্ধ করতে হবে। এবং যত আপনারা গাছটাকে শীতের মধ্যে বুশি করে নিতে পারবেন ততই কিন্তু বেশি সংখ্যায় ফুল পাবেন। তো গাছটির নাম হলো ডেজি। তো ডেজির অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার এখানে দু রকম কালারের ভ্যারাইটি আছে, একটা হলুদ আর একটা সাদা। তো খুব সুন্দর দেখতে লাগছে। তো আজকে এই ফুল গাছ নিয়েই হবে আলোচনা। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর যারা এই গাছ পরে বসাবেন পরের শীতে, তো তারা আমার এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা সোজা হয়ে যাবে এই গাছ থেকে বেশি ফুল পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই গাছ আপনারা নার্সারি থেকে কোন সময় কিনবেন সেটা আগে জেনে নিন। এই গাছ কেনার সময় হচ্ছে একদম বর্ষাটা মিটে যাবে, তারপর শীত আসতে শুরু করবে। সেই সময় এই গাছের যদি চারা আপনারা সংগ্রহ করেন, ঠিক যেমন চন্দ্রমল্লিকার আপনারা মাদার গাছ যখন চারা কালেক্ট করেন সেই রকম সময় যদি আপনারা বসে ফেলেন তাহলে গাছটা কী হবে, শীতে আপনারা অনেকটা বড় করে নিতে পারবেন এবং কুঁড়ি কাটার সময়টা বেশি দিন ধরে চালাতে পারবেন। এবং যত বেশি সংখ্যায় এই গাছ থেকে কুঁড়ি কাটবেন ততই কিন্তু গাছটা বেশি বুশি হবে এবং যত বুশি করতে পারবেন ততই কিন্তু গাছ থেকে আপনারা বেশি ফুল পাবেন। এবং গাছের শুধু কুঁড়ি কেটে গেলে হবে না, কুঁড়ি কাটার সাথে সাথে আপনাদের কিন্তু গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। যদি ফুল সানলাইটে গাছ না থাকে তাহলে কিন্তু এই যে গাছের একটা ফুলের যে ছোটো ছোটো স্টিক দেখতে পাচ্ছেন এটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং যত লম্বা হয়ে যাবে তত গাছটা অনেকটা হাইটে বেড়ে যাবে কিন্তু কুঁড়ির সংখ্যা কমে আসবে। এবং এই যে একটা মানে ঘনত্ব দেখতে পাচ্ছেন ডালপালার, সেটা কিন্তু অনেকটা চারিয়ে যাবে এবং এতটা ঠাসা ফুল আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই গাছকে ফুল সানলাইটে রাখবেন। জল আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। যদি গাছ দেখছেন যে প্রতিদিন জল দিতে হচ্ছে নাহলে ঝিমিয়ে যাচ্ছে, তাহলে প্রতিদিন সকালে গাছকে জল দিতে হবে। এবং গাছকে যে সারটা দেবেন সেটা হচ্ছে, আমরা শীতের ফুল গাছের জন্য যে সার আমি সবসময় বলে আসি সেই সারই আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আমি অনেক শেয়ার করেছি এই সার শীতকালের ফুল গাছের জন্য। তো আবারও বলে দিচ্ছি, এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, এটা আপনারা 15 থেকে 20 দিন অন্তর হাফ চামচ 1 লিটার জলে গুলে ভালো করে গাছেতে স্প্রে করে দেবেন। বাকি জলটা কিন্তু গাছেতে গোড়ায় দিয়ে দেবেন। আর যদি এনপিকে না থাকে তাহলে মিক্স কম্পোস্ট সার মাসে একবার দিলেই যথেষ্ট। সেটা 1 চামচ প্রতিটা গাছের গোড়া থেকে দূর বরাবর টবের ধার বরাবর দিয়ে দেবেন। দিয়ে মাটিটা একটু খুঁজে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটাই হচ্ছে সার। এছাড়া আর এই গাছের যত্ন সেরকম না নিলেই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায়। যেটা মেন করতে হয় সেটা হচ্ছে এই গাছের জাস্ট কুঁড়ি দেখতে পেলেই কুঁড়ি কেটে ফেলে দিতে হবে। এবং যত কুঁড়ি কাটবেন ততই কিন্তু সাইড থেকে নতুন ব্রাঞ্চ আসবে এবং একটা কুঁড়ি কাটলে সেখান থেকে আপনারা 2টো নতুন কুঁড়ি আবার পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু গাছটাকে আস্তে আস্তে বুশি করতে হবে আর সার দিয়ে যেতে হবে। তো সার দিলে তবেই কিন্তু এই রেজাল্টটা আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। তো এছাড়া আর এই গাছের মাটি প্রস্তুতের জন্য সেরকম কোনো স্পেশাল মাটি তৈরি করতে হয় না। শীতকালীন আমরা সমস্ত ফুল গাছের যেমন মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করি সেইভাবেই প্রস্তুত করবেন। তো বালিটা অবশ্যই মেশাবেন, তা নাহলে কিন্তু গাছের গোড়ায় যদি জল জমতে শুরু করে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। এছাড়া এই গাছেতে আর কোনো সেরকম সমস্যা দেখা যায় না। যদি শীতকালে ভালো শীত পড়ে তবে কিন্তু এই গাছ থেকে ভালো আপনারা ফুল পাবেন। কিন্তু গরম পড়তে শুরু করলেই কিন্তু গাছ তাড়াতাড়ি ঝিমাবে, সেরকম হলে দিনে 2বারও জল দিতে হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। আর
ফুলটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।